আসসালামু আলাইকুম। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীঘা চলে এসেছি। ফার্স্টে তো দীঘার গেটটা দেখিয়ে দিলাম। এই যে আমাদের হোটেলে চলে আসলাম। ঝাঁসির রুম ভাগ করা হয়ে গিয়েছে। সমস্ত ঝাঁসির রুমে চলে যাচ্ছি। আর এইটা হলো আমাদের রুম। এই রুমে আমরা ২ থেকে ৪ জন থাকবো। যে রুমের সেটআপটা দেখো। একটা মিরর আছে আর এদিকে জামা কাপড় রাখার জন্য এই সাইডে এই যে বেডটা আছে এই বেডে থাকবো আমরা কজন। তো খুবই ক্লান্ত হলাম তো একটু লাফ দিয়ে শুয়ে পড়লাম। তো কিছু মনে করো না গাইস। তারপরে এই যে এদিকে একটু আসলাম। খুবই ঠান্ডা মতন লাগছে কিন্তু অতটা না। বাবারে পুকুরটার কথা আসলো নাকি? ও এটা সমুদ্র। ও তা তোমরা দেখো একটু সমুদ্র উপভোগ করো। আর আমরা যখন একটা কথা মনে পড়ে গেল আমরা নাস্তা করছিলাম তখন একটা ছেলেকে বললাম একটু ছোট করে স্মাইল দিতে। তার স্মাইলটা যে দিয়েছে না, তোমরা দেখো তার স্মাইলটা কেমন শুধু। তো আপনারা যারা আসছেন এটা আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে না ওল্ডের দীঘা, মানে পুরাতন যেটা সেই দীঘা, কিন্তু এখানে আমরা নামবো না। মানে যা জব্বরপুরে এসে দেখতে পাচ্ছেন পুরো সকাল সকাল, মানে এটা হলো আমাদের হোটেলে যাওয়ার আগে এখানে এসেছিলাম। এখান থেকে কিছু কেনাকাটা করে মানে আমাদের হোটেলে যাবো, রান্না বান্না হবে সেগুলো যেগুলো আমরা দুপুরের খাবার দাবার। তো এটা হলো নিউ দীঘা। হোটেলে গিয়েছিলাম, গিয়ে সব জামা কাপড় রেখে এই যে গামছা টামছা নিয়ে সব চলে আসলাম এখানে। আমাদের সব সাথী ভাইরা সব একসঙ্গেই আসলাম। তো এই ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে গিয়ে বলবে। আর এই ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আর আমাদের সাথে সাপোর্ট করবে, আমাদের সাথে মানে পাশে থাকবে, মানে ছোট ভাই হিসেবে দেখবে যেন আমরা আগামীতে বড় জায়গায় পৌঁছাতে পারি। সবে আপনাদের সাপোর্টে আপনাদের দোয়ায় সমস্ত কিছু করতে পারবো। তো এই ঢেউটা আপনাদের কাছে কেমন লাগছে? সো গাইস, এই পানির ঢেউ শুধু সাউন্ডটা দেখো কেমন সাউন্ড দিচ্ছে, আপনারা শুধু দেখেন। বেরো, বেরো। আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই পানিতে তো কাটাতে খুব সুন্দর ভালোই লাগছে। তো মনে করছি সমুদ্রের ওই সাইড দিয়ে ঘুরে আসি, তা দূরে যাচ্ছিলাম। তো যেতে যেতে ভাবলাম যে আমি তো সমুদ্র ওই সাইড যাচ্ছি, যে আমার চোখের কিনারাই পাচ্ছি না, তো আমি যাবো কিভাবে? এটা একটা মানে ভাববার বিষয়। তো আর গেলাম না, আবার ফিরে আসলাম। এগুলো সব আল্লাহর একটা অসীম নিয়ামত, রহমত, দান। অনেক গবেষকরা গবেষণা করেছে, কিন্তু এই নদীর মানে এই সমুদ্রের ঢেউটা কোথা থেকে আসছে তারা এখনো গবেষণা করেও পায়নি। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটা কেউ জানেন না। কারণ আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছে তার গাইবী এ দিয়ে, তার গাইবী মদদ দিয়ে সমস্ত জগৎকে সৃষ্টি করেছে। তো আমি আশা করি আজকের থেকেও কালকে ভিডিওর মানে কালকে ভ্লগটা আরো অনেক জোশ হবে। তো তোমরা এই ভিডিওটা মানে টেনে দেখো না, পুরো শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা আর প্রচুর আড্ডায় আর কি পাকামো আমাদের মানে এই ভিডিওর মধ্যে আছে। আর কালকে ভিডিওর অপেক্ষায় থাকো। এটা হলো ফার্স্ট ডে, আর সেকেন্ড ডে ভিডিওটা কালকে আসে। কালকে আমরা একটা অন্য জায়গায় যাব, সেটা একটু পরে জানতে হবে যে কোথায় যাব। আর এখান থেকে এই যে পানি এত স্রোত, এই স্রোতে আমার জুতোটা পুরো ছিঁড়ে গিয়েছে। তো আমার আবার একটা জুতো কিনতে হবে এখন চলার জন্য, এমনি শু আছে। তো আমরা আবার বিকালে ঘুরতে যাবো। তো এখন প্রায় ৩টা বাজে, আমরা সবাই গুছিয়ে গাছিয়ে বার হলাম। আমাদের এখন যাব সায়েন্স সিটি, মানে দীঘা সায়েন্স সিটি। ওখানে গিয়ে দেখতে পাবে ওখানে একটা ইন্টারেস্টেড জায়গা আছে, খুব মজা মজা হবে ওখানে। তো চলুন ওখানে গিয়ে সেইটা দেখাবো, এখন আর বলবো না। তো আমাদের মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর লাগছে, সবাই সাদা টুপি অ্যান্ড সাদা জুব্বা পরে। সুন্দরটা মানে দৃশ্যটা কতই না সুন্দর লাগছে। আর আমাদের গাইডলাইনের জন্য তো হুজুর অবশ্যই অবশ্যই আছে আমাদের সাথে। আর আমাদের মাদ্রাসা থেকে প্রায় ১৫০ জন মতো ছাত্র আমরা এখানে বেড়াতে এসেছি দীঘা সমুদ্র সৈকত, এবং আরেকটা জায়গা আছে সেটা আপনাদের সাথে লাস্টে বলবো। সেই জায়গাটাও খুব সুন্দর জায়গা। আর আমরা এই যে সায়েন্স সিটি চলে এসেছি।
তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো সায়েন্স সিটির গেট। আমরা এখান থেকে আমরা এন্ট্রি করব। তারপর ভেতরে কিছু দৃশ্য। তো এখানে একটি আমরা প্রায় ফেঁসে গিয়েছিলাম। এরা আসল কি নকল বুঝতেই পারছিলাম না এই গিরগিটিটা। তো আমার বন্ধুকে বললাম যে একটা কিছু ছুঁড়ে মারতে ওকে। তা ছুঁড়ে মারার সাথে সাথে দেখলাম ওটা আসল। আমি তো ফার্স্টে মনে করি নকল। তো এটা দৃশ্য। আর আমাদের এই ২ ছাত্র তো ঘোড়ার পিঠে ওঠার জন্য খুব এক্সাইটেড কি ঘোড়া না ওটা কি যেন একটা ডাইনোসর। ডাইনোসরের পিঠে ওঠার জন্য খুব এক্সাইটেড কিন্তু পারলো না। তারপর আমরা এই সায়েন্স সিটির গেট দিয়ে মানে প্রবেশ করো ভেতরে। আর এই যে ইন্ডাস্ট্রির কথা বলেছিলাম, এই যে সেই মিরর রুম, এই রুমটা এসে মানে ঠিক করা যায় না যে কোন দিক আসল পথ। চৌ মানে যেদিকে ফিরবো সেদিকে নিজের ছবি আর নিজের ছবি। তো সকলেই দেখুন এর মধ্যে কত এনজয় করেছে। আপনারা যখন আসবে এখান থেকে একবার ঘুরে যাবে, খুব মজা হবে। আর আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমরা কালকে আমরা বেড়াতে যাব মন্দারমণি, মুকুটমণি। সেখানে আমরা সকলে মিলে এনজয় করব। আর এখানে একটা দেখো, আমি আর আমার বন্ধু বসে আছি। আমাদের দুজনের শরীরের মধ্যে প্রায় চলে যাচ্ছি আবার বার হয়ে যাচ্ছি। কি সুন্দর এটা সব সায়েন্সের আর সব বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখানে দেখো মানে আমাদের সব হিজড়া বানিয়ে দিয়েছে। হাতের তালি দেওয়ার সাথে সাথে এই গাছের লাইট গুলো জ্বলবে। হাতের তালি অফ করে দিলেই গাছের লাইট গুলো আস্তে আস্তে অফ হয়ে যাবে। তাই দেখি আমাদের রাশেদ একাই তালি বাজানো শুরু করে দিল, কিন্তু পারলো না। আর বন্ধুরা এইগুলো যে দেখতে চাচ্ছেন এগুলো সব আমার পূর্বপুরুষ। দেখুন দেখুন কেমন লাগছে। তো এটা ছিল, তোমরা রাগ কারণে জানি, কারণ আমি বললাম ফানি। আর এই যে সায়েন্স সিটির মধ্যে সবাই নিজের মতো ঘোরাফেরা করছে। আমাদের সকলে আমার এগুলো সব মাদ্রাসার ছাত্র। তো আপনারা দেখুন। আর শাহজাহান ভাইকে দেখো, মানে ফুটবল খেলার মতো বাচ্চাদের মতো লাফালাফি পাগলামি করা শুরু করে দিয়েছে। মানে দেখতেও খুব হাসি লাগছে, খুব জোশ। সেই জন্যই বলেছিলাম যে আমাদের এই ব্লগটাই খুব ফানি হবে। আর তাই দেখি আরেকটা বাচ্চা ছেলে তার পিছনে লাফালাফি শুরু করে দিল। ও জানেই না যে এখানে এমন একটা মজাদার আছে। ও তার পিছনে শুরু করে দিল। বাবা, এই আরগুলো কই সব ভস্য। এর একটা সায়েন্সের খেলা। আবার একজন থাকবে মানে মাথার থেকে ওপর কোনো দেখা যাবে, নিচে কোনো দেখা যাবে না। এটাই সায়েন্স। তো আমরা সায়েন্স সিটির মধ্যে ঘোরাফেরা করে তার বাইরের দিকে আসলাম। সেখানে আমরা কজন টিকচার তুললাম, ছবি টবি তুললাম সকলে বন্ধুরা মিলে। তারপর এখানে একটু ঘোরাফেরা করছি। তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তারপর আমরা নিউ দীঘাতে চলে এসেছি। এখানে এসে একটু মোমো খাচ্ছি আমরা সকলে মিলে। আর আপনারা দেখতে থাকুন, আমরা মোমো খাই আর আপনারা লাইক করতে থাকুন ভিডিওয়। আর এটা হলো মানে বাজারের দিকে আসলাম একটু কিছু কেনাকাটা করার জন্য। এটা হলো বাজার, ওই ভেতরে আছে আরো বড় দোকান। তারপর আমরা সকলে মিলে কিছু সেলফি তুললাম। মানে এই দুটো লোক বাইরের লোক আমাদের সাথে সেলফি নেই বললো, তাই আমরা সেলফি দিলাম। আর আমাদের ভিডিওটা আজকের ব্লগটা এই পর্যন্ত। সাধারণ ভাই কি বলছে একটু দেখুন। তো আমি একটা কথা বলতে চাইছি যে দীঘা মানে যে খারাপ এমনটি নয়। যার যেমন মানসিকতা তার ঠিক কথাবার্তা তেমনই হবে। কারণ আপনি এখান থেকে যেখানে যে পজিশানে বা যে পর্যায়ে যে প্রান্তে যান না কেন সেখানে কিন্তু এমন দৃষ্টি আপনি দেখতে পাবেন, আর যেখানে যান না কেন। কিন্তু শুধু দীঘাকে আমরা খারাপ নজরে দেখি। আমি বলবো যে যার যেমন ব্যক্তিগত চরিত্র, যে যেমন মানসিকতা থাকে তার চিন্তাভাবনা তেমন। আপনি শিয়ালদায় যান তাহলে চোখে কালো চশমা পরবেন, আপনি তাহলে শিয়ালদায় যাবেন না, কারণ শিয়ালদায় তো অনেকেই বগল কাটা জামা পরে আসে। ঠিক আছে। সাধারণ ভাই বলতে চেয়েছে যে যে কাজে যে যেমন নিয়তি করবে সে সেমনই ফল পাবে। আর আমাদের শাহজাহান ভাই একজন মাওলানা, তার একটা ইউটিউব চ্যানেল আছে এমডি শাহজাহান কারিমি। তাদের ওয়াজ নসিহত ছাড়ে এবং হাদিস কোরআন সমস্ত কিছু ছাড়ে। এবং আমার ইউটিউব চ্যানেল হলো শাহজাহান কারিমি অফিসিয়াল, এবং আমার একটা ফেসবুক পেজ আছে শাহজাহান কারিমি অফিসিয়াল, এবং ফেসবুক প্রোফাইলও আছে। তো যেখানে এক কথায় ইনস্টাগ্রাম থেকে শুরু করে নিয়ে ইউটিউব ফেসবুক যেখানেই সার্চ করবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সর্বদা ইসলামিক ভিডিও এবং সামাজিকতার মাসলা মাসাইল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন।
আজকে ব্লগটা এই পর্যন্ত। আমরা এখানে এসেছি ধাবায় কিছু খাওয়া দাওয়া করে সোজা আমাদের হোস্টেলে চলে যাব। বা আসসালামু আলাইকুম।